সিপিএম নেতা অশোক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অশোক বাবু, কি বলবেন? দেখুন, আমি তো কি বলবো, এটা ভাবতেই পারছি না। আমি এই মৃত্যুকে, বুদ্ধদার চলে যাওয়াটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বুদ্ধদা অসুস্থ হন, কিন্তু বুদ্ধদার একটা মনের জোর ছিল, আবার ফিরে আসেন। এবারও বুদ্ধদা অসুস্থ হলে ফিরে আসবেন, কিন্তু বুদ্ধদা অসুস্থ হয়েছে সেটা তো আমরা জানতাম না। সকালবেলাতেই জানলাম এই দুঃসংবাদ। বুদ্ধদা এই মুহূর্তে আমি বলবো শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষের এইরকম কোন সৎ রাজনৈতিক নেতা আছেন বলে ছিলেন বলে আমার মনে হয় না। বুদ্ধদা এরকমই একজন সৎ রাজনৈতিক নেতা ছিলেন। বুদ্ধদার কাছ থেকে অনেক কিছু শিখেছি। বুদ্ধদার মন্ত্রিসভায় ছিলাম, বুদ্ধদার সাথে একসাথে আমরা জ্যোতি বসুর মন্ত্রিসভাতে ছিলাম। বুদ্ধদার সাথে আমাদের একটা বিরাট পারিবারিক ব্যক্তিগত সম্পর্কটা ভীষণভাবে ছিল। বুদ্ধদা দার্জিলিং জেলার পার্টি দেখতেন এবং দার্জিলিং জেলার অনেক ঘাত প্রতিঘাত, অনেক আন্দোলন সংগ্রামের সময়তে বুদ্ধদার বিরাট যে অবদান, সেটা আমরা কাছের থেকে দেখেছি। বুদ্ধদার আমি মন্ত্রী ছিলাম 20 বছর, বুদ্ধদা মন্ত্রী ছিলেন অনেক দিন। মন্ত্রিত্ব কিভাবে চালাতে হয়, কিভাবে ফাইল লিখতে হয়, কিভাবে বিভিন্ন মন্ত্রিসভার সিদ্ধান্ত করতে হয় আমার নিজের দপ্তরের কাজের ক্ষেত্রে, সবই তো বুদ্ধদার কাছে এসে। সে বুদ্ধদা চলে গেলেন, এটা আমাদের দেশের একটা বিরাট ক্ষতি, রাজ্যের ক্ষতি। এটা শুধু সিপিএম এর ক্ষতি না, যারা সুস্থ রাজনীতি করেন তারা প্রত্যেকেই এটা বলবেন। এটা একটা বিরাট একটা বিরাট ক্ষতি হয়ে গেল, দেশের ক্ষতি হয়ে গেল। আমি এই বুদ্ধদার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। ধন্যবাদ অশোক বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।